বড় বড় বিচারপতি এগুলো পাপীগুলি, ইসলামের ঘোরার দিন কিচ্ছু জানে না। ওই হুজুর এত বড় আল্লাহ অলির মাজার, তাহলে কিসের অলির মাজার? কিভাবে তুমি জানো সে অলি? আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আমি তাদের অলি, তারা আমার অলি। কার কথা? বড় বড় বিচারপতি এগুলো পাপীগুলি, ইসলামের ঘোরার দিন কিচ্ছু জানে না। ওই হুজুর এত বড় আল্লাহ অলির মাজার, তাহলে কিসের অলির মাজার? কিভাবে তুমি জানো সে অলি? আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে আমি তাদের অলি, তারা আমার অলি। কার কথা? কোন জায়গায় আছে? কোরআনের 257 নম্বর আয়াত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাল-যুলুমাত উলাইকা আসহাবুন-নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি তাদের ওলি, তারা আমার ওলি। আল্লাহু আকবার। আমি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যাই। আর যারা আমার ওলি নয়, আর যারা কাফের, তাদের ওলি হলো শয়তান। শয়তান তাদেরকে নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তারা হলো জাহান্নামের বাসিন্দা, সেখানেই তারা থাকবে। নূর আছে যেখানে মুমিন যায়। আমাদের রুজুর ভিতরে নূর দিয়েছেন কে? সিজদার ভিতরে নূর দিয়েছেন কে? সূরা ফাতিহার ভিতরে নূর দিয়েছেন কে? মসজিদে নূর দিয়েছেন কে? মসজিদে গেলে এই গোলাগুলো কমতে থাকে। যে কোনো মসজিদ দেখবেন, ঢুকে পড়বেন, বাংলাদেশের অধিকাংশ না 99.9 মসজিদের নামাজ সহি। কথা কন না? কেউ একটা জায়গায় দিতে পারে, সেটা কি ঠিকঠাক করে? বেসিক তো ঠিক আছে, ঠিক না? ঠিক হয়তো তসবিতে একটু এদিক সেদিক আছে, এগুলো আপনি ঠিক করে নেন, এগুলো আপনি ঠিক করে নেন। শুধু কাদিয়ানীদের মসজিদে ঢোকা যাবে না। কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে কোন ইমামের কোন সন্দেহ। যারা সূরা আহজাবের 41 নম্বর আয়াত তারা অস্বীকার করেছে। কত নম্বর আয়াত? রাসূল যে শেষ নবী এটা তারা বিশ্বাস করে না। তারা বলে তাদের ওই গোলাম মুহাম্মদ নাকি শেষ নবী। নাউযুবিল্লাহ বলেন। তোমরা কাফের পরিচয় থাকো, আমাদের কোনো আপত্তি নাই। বাংলাদেশে অনেক কাফের পরিবার আছে না নাই? বহু খ্রিস্টান আছে না নাই? ওরা আছে, ভাবনা তোমরাও থাকো, কিন্তু তোমরা মুসলমান বলে কেন মুসলমানদেরকে ধোঁকা দাও? ওরা নাম দিয়েছে আহমদিয়া জামাত। আহমদিয়া জামাত তার তলে তলে কাজ করে রাসূলের বিরুদ্ধে। পাকিস্তানের এই শয়তান, তার সাথে একবার আতাউল্লাহ বুখারী নামে একজন মুহাদ্দিসের রাস্তায় দেখা। তিনি বললেন, এই তোর কাছে দলিল চাওয়া জায়েজ নাই, কারণ যারা নবুয়তের দাবি করে রাসূলের পরে বিনা দলিলে তারা কি কাফের, তাদের কাছে দলিল চাওয়াও জায়েজ নাই। লা নবিয়্যা বা'দি ওয়া রাসূল, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। রাসূল বলেছেন নবুয়তের শেষ ঈদটা হলাম আমি। একটা ঘর তৈরি হলো, সেই ঘরে একটা ঈদ বাকি ছিল, ঘরটা পরিপূর্ণ করার জন্য ওই ঈদটাই হলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘরটা, ওই ঈদটা লাগিয়ে দেওয়া হলো, নবুয়তের ভাগ পরিপূর্ণ হয়ে গেল। ঠিক না ঠিক? আবার আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিন, তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের পর পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদেরকে ইসলাম দিয়ে আমি আল্লাহ খুশি হলাম। আপনারা খুশি না বেজার? আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? যারা প্রতিদিন সকালে বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। রাসূল বলেছেন ওদের জন্য আল্লাহ জান্নাতটাকে সাথে সাথে ঠিক করে দেয়। আল্লাহকে রব পেয়ে আপনারা খুশি না বেজার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে খুশি না বেজার? ইসলামকে দ্বীন পেয়ে খুশি না বেজার? আল্লাহ আপনিও আমাদের উপর খুশি হয়ে যান। জোরে বলেন আমিন। মসজিদ কমিটিতে কোন মুশরিক রাখা যাবে? এখন কি রাখবেন সেটাও কোরআন শরীফে আছে না নাই?
إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মসজিদ আবাদ করবে যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই কালেমা পড়লেই হবে না, নামাজ কায়েম করতে হবে। ঠিক না ঠিক? নামাজ পড়ার কথা কোথাও নাই, কায়েম করতে হবে। যেমন আমরা মাহফিল কায়েম করলাম, ঠিক না ঠিক? মাহফিলের একজন সভাপতি আছেন না নাই? একটা কমিটি আছে না নাই? কিছু ভলান্টিয়ার আছে না নাই? কেউ বাঁশ এনেছে, কেউ মাইক কন্ট্যাক্ট করেছে, কেউ সামিয়ানা এনেছে, কেউ হুজুর কন্ট্যাক্ট করেছে, মাহফিল হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আপনারা দাওয়াত নিয়ে হাজার হাজার মানুষ এসে এই কথা বলবো না, তুমি কথা বলো না, তো বলে আসবে ইনশাআল্লাহ। কারেন্ট তো এখন যায় না, আলহামদুলিল্লাহ। কারেন্ট হয়তো না আসেই না। এই কোথাও আসেই না বলে আসবে ইনশাআল্লাহ। কারেন্ট আসবে, আমাদের কারেন্টের দরকার নাই। যে ভাইদের লাইট আছে এটা চলে যাবে আলহামদুলিল্লাহ। বলেন দুনিয়ার কোনো কিছুর প্রতি আমরা মুখাপিক্ষি না। ঠিক না ঠিক? আমাদের আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাটার উপরে শুয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে দেখলেন রাসূলের সারা পিঠে, সুন্দর পিঠে চাটায় দাগ পড়ে আছে। ওমর ফারুক কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, হে আমার প্রিয় শ্বশুর, আপনি কাঁদছেন কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার চুনুপুটি রাজা বাদশারা কত সংসার, কত আরাম আয়েশ করে, আর আপনি ত্রিভুবনের সরদার, আপনি চাটার উপরে শুয়েছেন, সারা পিঠে চাটায় দাগ পড়ে আছে। রাসূল বললেন, ওমর, আমার আখিরাত আছে, ওদের আখিরাত নাই। আমাদের আখিরাত আছে। ঠিক না ঠিক? আমরা এখানে এসেছি আখিরাতের জন্য। কিসের জন্য? কষ্ট করে নামাজ পড়ি আখিরাতের জন্য। কার জন্য? কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। আমরা বললাম এটা কার দায়িত্ব? সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন এটা দায়িত্ব হলো ইউনিয়নে নামাজ কায়েম করবে ইউনিয়নের চেয়ারম্যান। ওয়ার্ডের ভিতরে নামাজ কায়েম করবে ওয়ার্ডের মেম্বার। থানার ভিতরে নামাজ কায়েম করবে এমপি সাহেবেরা। জিলাতে নামাজ কায়েম করবে মন্ত্রী সাহেবেরা। এই কাজ যদি না করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। এটা কার কথা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমি জমিনে যাকে দায়িত্ব দেব সেই লোকের কাজ হবে চারটা কাজ। কয়টা? একজন ঘরের মালিক, যিনি ঘরের ভিতরে তিনি চারটা কাজ করবেন। নামাজ কায়েম করবেন, যাকাতের সিস্টেম করবেন। ঠিক না ঠিক? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মেয়ে যদি ছোট্ট কাপড় পরে মেয়েকে বলবে, মা এটা পরা যাবে। যেই কাপড়ে শরীর থাকে না সেই কাপড় পরা যাবে। ছেলে যদি হাফ প্যান্ট কিনতে চায় ছেলেকে ফুল প্যান্ট পরিয়ে দিবে। ঠিক না ঠিক? ছেলে যদি বিড়ি খেতে চায় ছেলেকে বুঝিয়ে দিবে, মায়ের জন্য যাবে না, ছেলের দিকে তেড়ে যাবে না, ছেলেকে আদর করবে যেমন করেছেন লোকমান হাকিম। ঠিক না ঠিক? ছেলেকে বলেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, আমার প্রাণের শিশু, আল্লাহর সাথে কাউকে শরীক করো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছুই নাই। আপনি আদর করে সন্তানকে বুঝাবেন, আদর করলেই যত্নে রত্ন মিলে। ঠিক না ঠিক? আমাদের হেফজখানার হুজুরা যদি পিটাপিটি বন্ধ করে দিত, বাংলাদেশের সব ছেলেরা হেফজখানায় ঢুকত। কিন্তু কিছু হুজুর আছে ওদের গুয়ার পানির কারণে এমন পিটান পোলাপানকে পিটায়, পোলাপান মাদ্রাসায় থাকা তো দূরের কথা, কোরআন শরীফের নামও শুনতে পারে। এরকম অনেক হুজুর আছে না নাই? কথা বল না কেন? আবার কিছু হুজুর আছে তাদের আদরের কারণেই তাকরীর মতো ছেলেরা বিশ্ব পুরস্কার নিয়ে আসে।
কিছু হুজুর আছে তাদের আদরের কারণে নাজমুল সাকিবের মতো হাফেজ তৈরি হয়, ঠিক না ঠিক? কিছু হুজুর আছে তাদের কারণে আদেলের মতো বিশ্ববিখ্যাত হাফেজ তৈরি হয়। আল্লাহ সেই হুজুরদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন, আরো জোরে বলেন আমিন। তবে আমাদের হুজুরদের দোষ নাই, দোষ হলো আমাদের গভর্নমেন্টের। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত সরকার পেয়েছে কেউ হেফজখানার বন্ধু হয় না। আমাদের হাফেজদের কোন উন্নয়ন নাই, 10টা টাকাও সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় না, ঠিক না ঠিক? চলবে কেন? প্রাইমারি স্কুলে সূরা কেরাত কিচ্ছু পারে না, এক এক টিচারের বেতন এখন 30,000, 35,000, 40,000। বাড়ির থেকে লুঙ্গি পরে গিয়ে স্কুলে ঘুমায় টেবিলের উপরে, আছে না নাই? বোর্ডের থেকে টিচার এসে দেখে ঘুমাইতেছে, টিচারে বুঝা দিছে, কয় বুঝছ ছেলেরা এটাকে ঘুম বলা হয়। ওই লোককে আপনি ঘুমান কেন? ঘুমায় না, ঘুম শিক্ষা দিচ্ছে। কাকে ঘুম বলে এটা তাদেরকে শিক্ষা। এমন দুষ্টের দুষ্ট এরা, এক একজন টিচার নিচ্ছে 30-35, নেন আরো বেশি নেন, আমাদের আপত্তি নাই, কিন্তু কোরআনের যারা শিক্ষক তাদের পয়সা কোথায়? আপনি কিভাবে মুসলমান পরিচয় দিবেন নিজেকে, ঠিক না ঠিক? বাংলাদেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে আমার মসজিদের পীর আমরা। মক্কা শরীফে একজন ইমামের বেতন কত শুনলেন? বলবো? আব্দুর রহমান সুলাইস আছেন একজন, কে তিনি? কে? বাবার হেড ইমাম। এই লোকটা শুধু 27 রাতের জন্য 100 কোটি বাংলা টাকা পায়। এক রাত, করার এক রাতের জন্য 100 কোটি। জিজ্ঞেস করা হলো, আমার এক আত্মীয় আছে, তার খুব কাছের বন্ধু, ওর বাসায় যায় সে। আমার আত্মীয় কি আমার ভগ্নিপতি, ছোট বোনের জামাই। তো সে বলেছে, জিজ্ঞেস করলাম এই টাকা দিয়ে আপনি কি করেন? কয় আল্লাহর ব্যাংকে জমা রাখি। তো কিরকম? যখনই টাকাটা পাই প্লেনে গিয়ে ইথিওপিয়ার আমার গরিব ভাইদের হাতে আমি টাকাটা তুলে দিয়ে আসি। ইসলামের লোকদের যখন টাকা হয় এরা মসজিদ মাদ্রাসায় দেয়, ঠিক না ঠিক? আর যারা যাদের মধ্যে ইসলাম নাই, টাকা হলে তারা বাজে কাজ করে, ঠিক না ঠিক? এই জন্য টাকা যেন ইসলামের লোকদের হাতে বাড়ে, আল্লাহ কবুল করেন। আমরা নামাজ কায়েম করব, নামাজ কায়েম করলে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমরা বললাম আল্লাহ নামাজ কায়েমে কি লাভ? আপনি বলেন। আল্লাহ বলছেন, আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা। কথা বলেন কেন? কথা বলো না বাবা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো কিছু হবেই। আপনারা এতক্ষণ আমাকে দেখছেন, এখন দেখছেন, এখন যদি আমি চুপ করে চলে যাই, আপনারা কথা বললে আস্তে করে চলে যাবেন। ওই এক হুজুর এরকম এক চেয়ারম্যানের দাওয়াত দিয়েছে হুজুরকে। হুজুর ওয়াজ করতে করতে কয়, ভাই আপনারা তো ফেরাউনের গল্প শুনছেন, দেখেন এই যে ফেরাউন বসে আছে। চেয়ারম্যানে কয়, কি কইলা? আমি ফেরাউন, আমি তোমার দাওয়াত দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। চেয়ারম্যান ফোন করছে পুলিশে, যখন পুলিশ আসছে কারেন্ট গেছে চলে। হুজুর একদিকে দৌড়ে, পুলিশ আরেকদিকে। হুজুরে কয়, আল্লাহ তুমি বাঁচিয়েছ আমাকে, খবরদার এরকম যেন বাজে কথা কোন হুজুরের মুখে উচ্চারিত না হয়, ঠিক কিনা? যে লোকটা বসে কোরআন শুনছে, এটি ফেরাউন হবে? এই কোরআনের প্রেমিক, ঠিক না ঠিক? কিছু ব্রেন তার ছাড়া কিছু হুজুর আছে আজে বাজে কথা বলে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করো। কোন মানুষকে তুমি কাফের লকব দিবে না, কারণ আমাদের লোকেরা কোরআনকে অনেক ভালোবাসে, ঠিক না ঠিক? আজকে দিনে যেখানে মাহফিল ছিল, মাহফিলের সব রিসিপশনে ছিল ছাত্রলীগ, যুবলীগের প্রভাব, সব এসে দোয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমিও দোয়া করেছি আল্লাহ যেন ওদেরকে ইসলামের জন্য কবুল করে। উপজেলা চেয়ারম্যান নিজে চলে এসছে মাহফিল, পুরা বিকালটি, পুরা দুপুরটি তিনি আমার সাথেই ছিলেন, একটু কথাও বলেন না। এই আপনাদের পাশের উপজেলা, জায়গার নাম হলো বোয়ালমারি, পাশে না? বোয়ালমারি। এই জন্য আমরা চাই সব মানুষ ইসলামে চলে আসুক, ঠিক আছে? আমরা চাই না কোনো মানুষ জাহান্নামী হোক, আমরা চাই সবাই জান্নাতি হোক, ঠিক কিনা? এই জন্য ইসলাম আছে যেখানে জান্নাত আছে, নামাজ আছে যেখানে চাবি আছে। কিসের চাবি? আবার নামাজের চাবি কি? জোরে বলে। হুজুর চাবি কি? হুজুর চাবি নামাজ।
অজুর চাবি কি? বিশুদ্ধ পানি। কি পানি? বিশুদ্ধ পবিত্র পানি। আপনি মধু দিয়ে অজু করলে কিন্তু হবে না, মধু কিন্তু বিশুদ্ধ। আপনি দুধ দিয়ে অজু করলে হবে না, কারণ পানির রং যদি চেঞ্জ হয়ে যায় ওটা পানি থাকে না, গন্ধ যদি চেঞ্জ হয়ে যায় ওটা পানি থাকে না। এই পানির জন্য আপনার কাছে প্রশ্ন করবেন কে? সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী পানি খাচ্ছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি নিয়ামত হবে নাকি? রাসূল বলেন, এটার যে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই। সব খেলেন কিন্তু পানি যদি না খান সব শেষ। ঠিক না ঠিক? পানির চেয়ে বড় নিয়ামত আর কিছুই। পানি না থাকলে কোনো কিছু রাখতেও পারবেন না, খেতেও পারবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা নামাজ কায়েম করো। নামাজ আছে যেখানে, খাওয়া আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? এখন নামাজকে কি বলা হয়েছে? আল্লাহ বলছেন নামাজ হলো ইবাদতের মাথা। কিসের মাথা? ইবাদতের মাথা। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তোমরা নামাজ কায়েম করো, তাহলে জিকির কায়েম হবে কার? নামাজ আছে যেখানে, জিকির আছে। নামাজের ভিতরে আল্লাহর জিকির ছাড়া কারো জিকির আমরা করি? আর নামাজ যেখানে বেশি হয় সেখানে সব নিয়ামত বাড়িয়ে দেন কে? এই যে বাংলাদেশে এখন নিয়ামত বেশি না কম? বেশি না কম? বেশি। আপনাদের এই জেলাটার নাম কি? ফরিদপুর। ফরিদপুরে মানুষ এখন বাড়ছে না কমছে? সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না। মানুষ কমছে কোথায় বলেন তো? বাংলাদেশে দেখেন 10 লক্ষ রোহিঙ্গা আসছে। কয় লক্ষ? এখন কয় লক্ষ রোহিঙ্গা হয়েছে জানেন? 30 লক্ষ। এখন 30 লক্ষ। ওরা মুসলমানদের মারে, যত মারবি তত বাড়বে, যত মারবি তত বাড়বে। এই জন্য মুসলমানের গায়ে হাত দিস না, ওই হাত আল্লাহ অবশ করে দিবেন। দুনিয়াও শেষ, আখিরাতও। বার্মার উল্লুকদের দুনিয়াও শেষ, আখিরাতও। চাইনিজ উল্লুকদেরকে ধরছেন কে? এক সপ্তাহে 20 কোটি করোনা রোগী। কারণ রমজানের ভিতরে মদ খাওয়া মুসলমানদের রোজা ভাঙে চাইনিজ ব্যাং চ্যাংরা। বহু মুসলমানের উপর তারা নির্যাতন করে। আমরা মুসলমানদেরকে ভালোবাসবো, হৃদয়ে টানবো, রাজি আছি তো? মসজিদে যারা যায় তারা সবাই কি? জোরে বলেন। 3টা কাজ করলে মুসলমান কয়টা? রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাতকে কায়েম করে, আল্লাহর তরিকায় জবাই করা খায়, এরা সবাই হয়ে যায় মুসলমান। এরা আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? আমরা ভাইদেরকে টেনে টেনে মসজিদে নিব। কোথায় নিব? মসজিদে নেব। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে মানুষকে মসজিদে আনতেন, আর এখন আমরা মসজিদ থেকে বের করার তালে আছি। ঠিক না ঠিক? তুই আমি আসতে তোর নামাজ হয়নি, যা তুই আজ কোথায় না কোথায় বাঁচ, তোর নামাজও হয়নি। তোরে এত বড় দায়িত্ব দিল কি? নামাজ কার হয়েছে কার হয় না এটা জানেন কে? কে জানেন? একজন সাহাবী, তিরমিজির বর্ণনা, তিনি নতুন কালেমা পড়েছেন, নামাজ জানেন না। মসজিদ নববীতে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি জানি না কিভাবে সালাত আদায় করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধু তাসবিহ পড়ো, ওরা নামাজ পড়ে যা সওয়াব পাবে আল্লাহ সেই সওয়াব তোমাকে দান করবে। ইংল্যান্ডে একজন মুসলমান, তিনি সাদা চামড়ার, তিনি কালেমা পড়েছেন। এখন মাগরিবের নামাজে তিনি দাঁড়িয়েছেন, ওই মসজিদে আমিও ঢুকছি। দেখি যে ছেলেটা কাতারের দিকে তাকিয়ে তাকিয়ে গুনছে 1 2 3 4 5। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, ও গুনতেছে কেন? ওকে যত ইশারা করছি ও আমাকে হাত দিয়ে বলছে, হোয়াট আর ইউ সেইং? সাদা চামড়ার। আমি চিন্তা করলাম হয়তো কোন হুজুর তাকে হিকমতের জন্য কিছু সবক দিয়েছেন। ঠিক না ঠিক? তাকে কোনো কিছু বলা জায়েজ, কারণ সে কার ঘরে আছে? কার ঘরে আছে? একটা হিন্দু যদি মসজিদে ঢুকে আপনি তাকে বের করতে পারবেন না, কারণ ওখানে তার অধিকার আছে। মাশাআল্লাহ। কিরে বেটা, মুখ দোষ লাগলো নি? হ্যাঁ, চলে আসছে। আলহামদুলিল্লাহ।
নামাজের পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা why did you accept Islam? কখন তুমি মুসলমান হয়েছো প্রিয় ভাই? বলছে last week I came to Islam. গত সপ্তাহে আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ, do you know how to pray? তুমি জানো কিভাবে সালাত পড়তে হয়? কয় না, আমি জানি না। ইমাম বলছে মসজিদে আসলে আমার নামাজ হয়ে যাবে। এটার ভিতরে হিকমত আছে না নাই? মসজিদে আসলে ভালোবাসা জন্ম নিবে কার? আল্লাহর ভালোবাসা। হাউ ডু ইউ ফিল ইন দ্য মসজিদ? তুমি মসজিদে আসলে তোমার কেমন লাগে? কয় আমি মসজিদের চেয়ে শ্রেষ্ঠ জায়গা দুনিয়ার কোথাও পাই না। এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। ঠিক না ঠিক? আমরা যারা মসজিদে যাই সর্বপ্রথম আমাদের মনে শান্তি এনে দেন কে? মসজিদ আছে যেখানে রহমত আছে। যেতে একটু কষ্ট হয় কিন্তু আসার সময় মুখে হাসি থাকে সবার। ঠিক না ঠিক? ভিতরে ঢুকলেই গুনাহগুলো মাফ করে দেন কে? আমি বললাম, বাবা you know how to make ablution? তুমি যে নামাজ পড়েছো তুমি কি জানো নামাজের আগে যে আরেকটা কাজ আছে? কারণ আমি জানি না। আচ্ছা আসো, তুমি আমার সাথে আসো। এক হুজুর মসজিদে আছে, আরেক হুজুর যদি তার ওযু শিখায় সেটার জন্য ভালো না খারাপ? আর আপনি যদি বলতেন হুজুর ভুল বলছে, এটা কখনো বলবেন না। এক হুজুরের বদনামি আরেক মুসল্লির কাছে কখনো করবে না। যদি হুজুরের কোনো ভুল ধরা পড়ে আপনি নিজে হুজুরকে বলে দিবেন। ঠিক আছে? এটা আপনি পার্সোনালি বলবেন। কোন হুজুরের বদনাম কোন হুজুরের কাছে বলা যায় নাই, ওনার কাছে বলবেন। কারণ আমরা হলাম সীসা ঢালা প্রাচীর। সীসা ঢালা সীসা কাটা যায় না। ঠিক তেমনি ভাবে আপনি পার্সোনালি যাওয়া ছাড়া ওই হুজুরের বিরুদ্ধে আপনি কিছু বলবেন। আমি বললাম, ওকে, দ্যাটস ভেরি গুড, you came to the mosque. তুমি মসজিদে আসছো, এটা খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। Now I will teach you how you going to make ablution. এখন আসো আমি তোমাকে শিক্ষা দিয়ে দিই কিভাবে ওযু করতে হবে, তাহলে তোমার আরো ভালো লাগবে। নিয়ে গেলাম ওযুখানায়। আমরা কুড়ি করে পানি কি করি? ও খায়া ফেলতেছে, কারণ নতুন নতুন মানুষ। আচ্ছা ওকে, দ্যাটস গুড। শেষটা খাবা। রাসূল ওযুর শেষ কুড়ি কি করতেন? খেতেন। ওটার ভিতরে বরকত। যাদের বিভিন্ন রোগ ওটা খাবেন, তাহলে রোগ ভালো হয়ে যাবে। এমনকি ওযুরের শেষ পানিতে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যাবে। ওযুর শেষ পানি। রাসূল এক মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন। রাহমাতাল লিল আলামিন। হাত ধুয়ে মুখ থেকে এইভাবে পানি নিয়ে ওযু করতেন। রাহমাতাল লিল। আর আমরা ওযু করতে গিয়ে মনে মনে পানি ফেলে দেই। ঠিক না ঠিক? কল ছাড়ছে তো আর খবর নাই, পানি পড়ছে, পুকুরের পানি নষ্ট করছে। কত রকমের পানির অপচয় করি। অপচয় যারা করে তারা কার ভাই? তো গেলেন নামাজ পড়তে, কার ভাই হয়ে আসলেন? খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে, আমাকে পানি পান করাও, কারণ নোনা পানিতে কারো তৃষ্ণা মিটে না। সেজন্য সাগরের ভিতরে মিষ্টি পানি দান করেছেন কে? এই মিষ্টি পানির জন্যই কারবালার ময়দানে রাসূলের কলিজার টুকরা হুসাইন শহীদ হয়েছে। এক ফোঁটা মিষ্টি পানি পায়নি। ঠিক না ঠিক? সেজন্য পানির অপচয় করা যাবে। তাকে বললাম, তুমি সুন্দর করে কুলি করো, দাঁতগুলো মাজো। রাসূল 5 বার দাঁত মাজতেন। কয়বার? রাসূলের জন্য দাঁত মাজা ফরজ ছিল। রাসূলের জন্য তাহাজ্জুদের সালাতটা ফরজ ছিল, আমাদের জন্য নফল। সব নবীর জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। 5 বার দৈনিক দাঁত মাজতেন রাহমাতাল লিল। আর যখন জিবরাইল আমিনের সাথে দেখা করতেন কতবার দাঁত মাজতেন তার কোনো হিসাব। আমরাও দাঁত মাজবো। আপনাদের কত সুন্দর এলিমেন্ট আছে। আপনাদের এই যে গ্রামে কত নিয়ামত। আম পাতা যদি দিয়ে দাঁত মাজেন, দাঁতের যে কোনো রোগ ভালো হতে বাধ্য। কি পাতা? আম পাতা। দেখবেন একটু একটু মিষ্টি লাগে। এরপরে নিম পাতাতে যদি একটানা 1 বছর দাঁত মাজেন, আপনার দাঁত সারা জীবনের জন্য ভালো হয়ে গেল। কি দিয়ে? নিম। নিম হলো শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। নিম পাতা ভিজিয়ে খান, নিম পাতা সিদ্ধ করে খান 1 মাস। আপনার গায়ে মশা কামড় দিলে মশা ইন্তেকাল করবে, আপনার কিছু হবে না। নিম পাতার ভিতরে এত শক্তি আল্লাহ দান করে দিচ্ছে। নিম পাতার বাতাস যেখানে লাগে সেখানে রোগ ভালো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের ডাল দিয়ে দাঁত মাজতেন, যেটা আমাদের দেশে পাওয়া যায় না। কিছু বেচে, এগুলো খুব ফেক, দিয়ে একবার মাজলে নষ্ট হয়ে যায়। রাসূল মেসওয়াক ইউজ করতেন বেশি, আমরা ব্রাশ ইউজ করি বেশি। ব্রাশে এই যে দামের ক্ষতি হয়, দাঁতের ক্ষতি হয়, একটানা ব্রাশ ইউজ করবেন না।
ব্রাশে দাঁতার নষ্ট করে ফেলে, অনেকে ব্রাশ চালাতেও পারে না, এমনি করে পিটা, তখন এই মাড়িগুলো উল্টে যায়। কিন্তু মেসওয়াক এই মাড়িগুলোকে সুন্দর করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন তাই সুন্নাহ, ঠিক তবে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগে দাঁত মাজতেন, আমরাও যেন মাজতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পকেটে একটা মেসওয়াক রাখবো। আমাদের অনেক ভাইয়ের এই অভ্যাস আছে না নাই? আল্লাহ এই অভ্যাসটা আরো বাড়িয়ে দেন। ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বেন। সাইয়েদনা বেলাল পড়তেন এই নামাজটি। রাসূল জান্নাতে গেলেন, রাসূল জান্নাতে হাঁটছেন, বারবার থেমে যাচ্ছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি থামছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন, আমার মনে হচ্ছে বেলাল আমার সামনে হাঁটতেছে, বেলালের পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। কোথায় কোথায়? এসে বললেন, বেলাল কোন আমল তুমি করো যেটার কারণে জান্নাতে গিয়েও আমি তোমাকে বলতে পারি নাই? বেলাল বলছেন, জানি না কোন আমল করি, তবে যতদিন থেকে আমি কালেমা পড়েছি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি পড়ে নেই। রাসূল বললেন, এই নামাজটা ছেড়ে দিও না, যার কারণে তোমার এত মর্যাদা দান করেছেন কে? আমি ওই ছোট্ট ছেলেটাকে ওযু করিয়ে দিলাম। ছোট্ট মানে প্রায় 22 বছরের একটা ইংলিশ ছেলে। ওযু করিয়ে দিলাম। ওযু করার পরে বললাম যে এখন তোমার কেমন লাগে, হাউ ডু ইউ ফিল? সে বলছে, আমার মনে হচ্ছে আমার জীবনে আর কোনো দুঃখ নেই। আরো আস্তে করনা সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ওযু যারা করে হাতে যখন ওযুর পানি দেন, হাতের পানির সাথে সব গুনাহগুলো ঝরে যায়। মুখে যখন পানি দেন, মুখের গুনাহ ঝরে যায়। এই অবস্থায় যদি কবিরা গুনাহ থেকে আপনি তওবা করেন, আপনাকে মাসুম বানায়া দিবেন কে? এজন্য ওযুর পানি মুছবেন না, রাসূল মুছতেন না। রাসূলের ওযুর পানিগুলো সাহাবায়ে কেরাম মুছে নিয়ে যেতেন। প্রচন্ড শীতের সময় মুছতেন না, রাহমাতাল লিল আলামিন। খুব কম। আমরা তো গরম কালেও এই টিস্যু দাও মুছে ফেলেন না। ওযুর পানি যতক্ষণ থাকবে ততক্ষণ আপনার গুনাহ ঝরবে। আখেরি কাত্রিল মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি মানুষের ভিতরে আপনি আপনার উম্মত কেমনে কিয়ামতের ময়দানে বাছাই করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, চিত্রা ঘোড়া যেমন লক্ষ ঘোড়ার মধ্যে চিনা যায়, আমার ওযু করা উম্মতদের আমি কিয়ামতের ময়দানে চিনি নিব। ওযুর কারণে তাদের হাত, তাদের চেহারা, তাদের পা গুলো সূর্যের চেয়ে চিকচিকময় হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাম, তাদের জন্য চিকচিকের জায়গাগুলো বাড়ায়। এই হাদিস বলার পরে আবু হুরায়রা যখন ওযু করতেন, তিনি বগল ধুইতেন। কি ধুইতেন? বগল ধুইতেন। ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গাকে সূর্যের চেয়ে চিকচিকময় করে দিবেন কে? এই জন্য মসজিদে যারাই যায় তারা আমার বন্ধু, তারা আমার কি বন্ধু। আপনি তাকে মুখে নেন, আপনি তাকে দূরে ঠেলে দিয়েন না। হয়তো তার নামাজে একটু কমতি আছে, একটু কাপড় চোপড় সংলগ্ন আছে, টাকনুর নিচে কাপড় পরে আদর করে বুঝিয়ে দেন, ভাই যেটা টাকনুর নিচে যাবে সেটা জাহান্নামের আগুন জ্বলবে। ঠিক না ঠিক? আদর করে বুঝিয়ে দেন। আদর করলে কে না বসে আসে, আদর করলে সাপ হতো দুশমনে। ঠিক কিনা? আদর যদি করেন, হিংস্র প্রাণীও তো আপনার বন্ধু হতে পারে। আমি দেখেছি একজন সিংহে পালছে, সিংহ পালে আমেরিকার এক লোক, তার 7টা সিংহ। সে সিংহের সাথে খেলে, সিংহ এরকম করে, সে এরকম করে। সিংহ বুঝেছে এই লোকটা তার বন্ধু, এই লোকটা তার কি বন্ধু। আপনি একজন লোককে আদর করেন, আর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি পৃথিবীতে কে? মানুষের চেয়ে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কোন সৃষ্টি? মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে যদি কাপড় দেন আপনার উপরে খুশি হবেন কে? হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, আপনি যদি তার মুখে খাবার তুলে দেন আপনার উপর খুশি হবেন কে? মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ ডেকে বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। আল্লাহ বলবেন, তখন বান্দা বলবে, এটা কেমন কথা, এটা কেমনে সম্ভব হতে পারে? আল্লাহ বলবেন, আমার এক গোলাম তোমার পাশে ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ানো বলা দরকার ছিল। আল্লাহ নামে যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে। আপনারা যে কত ভালো মানুষ। তোমরা স্কুলগুলো চালাও, হয়তো টাকা দিয়ে। স্কুলগুলো থেকে আমরা কি পাই? কি পাই? ঠিক মতো কালেমাটাও করতে পারে না স্কুলের পোলাপান্ডা। ঠিক কিনা? সালামও নাই স্কুলে, সালাম
নাই, সাররাও দেয় না, পোলা পান পতাকা যখন উঠে তখন কয় কি খেদা, কুত্তা খেদা, কুত্তা আসবে করতে, কুত্তা তো আগেই ভাবছে। বাংলাদেশের কুত্তা অনেক ভালো, কুত্তাগুলো বিপদ দেখে, এই জন্য কুত্তা কাঁদে, দেখবে কাঁদলেই পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ব্যাস, কুকুর বিপদ দেখে, বালা মুসিবত দেখে। কুকুরের অনেক শক্তি আল্লাহ দিয়েছে, 10 মাইল দূর থেকে ঘাম টের পায় কুকুর। এই জন্য আসহাবে কাহফের সাথে কি ছিল, কি ছিল? ওই কুকুরটাও বেহেশতে চলে যাবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার উল্লেখ করেছেন কোরআনের ভিতরে, বলছে 5 জন ছিল, 6টা ছিল কুকুর, অথবা 6 জন ছিল, 7টা ছিল, 7 নম্বর ছিল কে? কুকুর। কালবুহুম, তাদের কুকুর। যখন তিনি প্রসব করলেন তিনি বলেন ইন্নী ওয়াদাতুহা উনসা, আমি মহিলা প্রসব করেছি, মেয়ে প্রসব করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা, তুমি কি প্রসব করেছো সেটা সবার আগে জানেন কে? 5টা জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো। সূরা লোকমানের শেষ আয়াতে আল্লাহ বলছেন কখন বৃষ্টি হবে এটা জানেন কে? মায়ের পেটের ভিতরে মাহফিল আরহাম, এটা জানেন কে? মা যা তাকসিরু গাদান, কাল কি অর্জন করবেন সেটা জানেন কে? বেআইয়ি আরদিন তামুত, কোন ভূমিতে আপনি মারা যাবেন জানেন কে? মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন হবে জানেন কে? মশার মতো একটা প্রাণী কিয়ামত পর্যন্ত বিজ্ঞান বানাতে পারবে? বাংলাদেশে আরো মারাত্মক মশা আছে। নমরুদ যে মশা খেয়েছিল এর চেয়ে মারাত্মক মশা বাংলাদেশে আছে না নাই? কি নাম? ডেঙ্গু। রহমতুল্লাহ আলাইহি। ওদের শহীদরা জান্নাতি, তাদের কোনো সন্দেহ? একজন শহীদের কোনো চিহ্ন নাই। বদরের সব শহীদরা জান্নাতি, কবরের কোনো চিহ্ন নাই। জান্নাতুল বাকি, বাকিউল কারকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা শুয়ে আছেন, কবরের কোনো চিহ্ন নাই। আমাদের দেশে মাশাআল্লাহ সব রাস্তার পাশে, যেখানে পয়সা দেয়া সহজ, পয়সা নেই হাতে দিন, কবর গরম। গরম তো হবে, ওটার উপরে খেতা দিছে, বালি দিছে, গরম না হলে উপায় আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। টাকা নিয়ে কই পালাবি? ডেঙ্গু তোর পিছনে পিছনে যাবে। এসিতে ঘুমায়, ডেঙ্গুর জন্ম হয় এসির পানিতে। ডেঙ্গু কয় খামো যখন জন্ম এখান থেকে। চিন্তা করেন না, নমরুদকে যে মশা ধ্বংস করেছে সেটা বাংলাদেশে আছে। আমরা যেন আল্লাহর রাস্তায় চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই ডেঙ্গু শুধু হারামখোরদেরকে ধরে, ঘুষখোর, তারপরে সুদখোর, আর মানুষের টাকা খোর আছে না? যেমন দামি নিয়ামত ফ্রি দিয়েছেন, পানির কোন হিসাব আল্লাহ নেন না, বাতাসের কোন কমতি আল্লাহ করেন না, ঠিক না বা ঠিক? এই দুইটার অভাব যদি হয় দুনিয়াও শেষ, আখিরাতও। বাতাসের অভাবে মারা গেছে যাদের করোনা হয়েছে, তারা আল্লাহ বাতাসকে একটু ভারী করে দিয়েছে, বাস দুনিয়া থেকে বিদায়, কয়েক কোটি বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? আবার যারা আল্লাহর হুকুম মেনেছে তাদেরকে মাফ করে দিয়েছেন কে? মুসলমান বেশি যেখানে করোনা কম, মুসলমান কম যেখানে করোনা বেশি সেখানে আবার সারা দুনিয়ার মানুষ ওযু শিখে ফেলেছে করোনাকে উদ্দেশ্য করে। 1 নম্বর সূরা গেল সূরা ফাতিহা। 2 নম্বর সূরা কোনটা সওয়াবের দিক থেকে? ইখলাস। আলহামদুলিল্লাহ বলে মিল আছে। সূরা ইখলাসে হলো 10 পারা সওয়াব, সূরা ফাতিহা হলো 15 পারা সওয়াব। আলহামদুলিল্লাহ। এবার 5 পারা সওয়াব আছে আরেকটা সূরা, কোনটা জানেন? সূরা কাউসার, আবার সূরা জিলজাল। এই দুটেই হলো 5 পারা। কয় পারা? 5 পারা সওয়াব। তাহলে আমরা যদি এই 3টা একসাথে পড়ি 30 পারা সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আরো আস্তে করে সুবহানাল্লাহ। আবার সূরা ইখলাসও পড়লেন, হাতে তাবিজও দিলেন, সওয়াব যেটা আছে এটাও শেষ। পীরের সামনে গিয়ে সিজদা করলা, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন মাজারে গিয়ে মাথা ঠুকলা, কোন দুর্গার কাছে গিয়ে হাত পাতলা, দুনিয়াও শেষ, আখিরাতও। হিন্দু ধর্মের একটা কিতাবে মূর্তি পূজার কোন জায়গা নাই, নিজেরা মন গড়া বানিয়ে নিয়েছে, নামও নাই।
আল মতে যারা, ফার্সিতে কথা আছে, যত এলেম বিলি করবেন তত এলেম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আর যত ব্যবসার চেষ্টা করবেন তত মাল বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। সূরা আলে ইমরান। আলে ইমরান ছিল দুইজন মানুষের নাম। মরিয়ম আলাইহিস সালামের আব্বার নাম ছিল আল ইমরান। আল মানে পরিবার, আল মানে কি? পরিবার। তবে বনিও মানে পরিবার। যেমন আল হলো রাজ পরিবার, আল হলো বড় পরিবার। যেমন আমরা দুরূদে দোয়া করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল রাজ পরিবার কুরাইশ। কুরাইশ মানে হলো ধন সম্পদশালী, সবচেয়ে বেশি প্রতিপত্তি সম্পন্ন ছিল কুরাইশ। কুরাইশদের হাতেই ছিল কাবার দায়িত্ব, ঠিক না ঠিক? কুরাইশ ছাড়া কেউ কাবায় ঢুকতে পারত না। এখনো কাবার চাবি যাদের কাছে আছে তারা হলো অরিজিনাল কুরাইশ। কুরাইশ ছাড়া এই চাবি কারো কাছে যাবে না। রাসূল বলেছেন, কোন জালেম ছাড়া তোমার হাত থেকে কেউ চাবি নিবে না। এখনো সেই পরিবারেই চাবি আছে, আলহামদুলিল্লাহ। আবার কিয়ামত পর্যন্ত যত নেতৃত্ব আসবে সব থেকে আসবে। আল আইম্মাতু মিন কুরাইশ, রাসূল বলেছেন যত নেতৃত্ব কিয়ামত পর্যন্ত আসবে সব কুরাইশ পরিবার থেকে আসবে। যেমন আমাদের দেশে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন, উনিও কুরাইশ পরিবারের লোক। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 14তম পরিবার এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আবার তার থেকে 12তম পরিবার মঈনুদ্দিন চিশতি, আর 14তম পরিবারের মধ্যে হলেন মওদুদী। মওদুদীর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে কিছু দূরে থাকে, কিচ্ছু জানা না এই লোকটার সম্পর্কে। যেমন জাকির নায়েক সম্পর্কে বলে, ঠিক কিনা? কথা বল না কেন? কি জানো ঘোড়ার দিন জাকির নায়েক সম্পর্কে? দেখো তো নাই কোনো। আমি প্রোগ্রাম করেছি ভদ্রলোকের সাথে লন্ডনে। আমি দেখেছি আগা গোড়া কোরআনের প্রেমিক কিরকম একজন লোক আমি পাই। সারাক্ষণ কোরআন নিয়ে কাঁদাকাটি করে এই জাকির। মুখে তোতলা, কিন্তু যখন কোরআন পড়ে মুখে আর কোনো তোতলামি নাই। আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনার নাম কি? জাকির। এরকম করে জাকির। কিন্তু যখন বক্তৃতা দেয়, বক্তৃতা দেওয়ার আগে পড়ে রব্বিশ ইশরাহ লি, সুবহানাল্লাহ কন না, রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বস এটা যখন পড়ে তখন গীতা তার মাথায়, বাইবেল তার মাথায়, কোরআন তার মাথায়। আনাদেরকে আমাদের কিছু লোক কয় বেটার বলে ইহুদি। ইহুদির হাতে যদি কালেমা পড়ে মুসলমান হয়, তুমি কোন ঘোড়ার ডিম করো? তোমার হাতে তো কেউ কালেমা পড়ে না, ওই বেটার হাতে তো অনেকে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? আমরা যেন না জেনে কথা না বলি। কোন পরিবারকে গালি দেয়া কুফরি, কে বলেছেন? আল্লাহ বলেছেন, কথা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটাও আল্লাহর কথা। হাদিসটা কার কথা? আল্লাহর কথা। ওহী দুই প্রকার, ওহী মাতলু গায়রে মাতলু। কোরআনটা হলো সব কিছু আল্লাহ দিয়েছেন, আর হাদিসটা হলো ভাবটা আল্লাহ, কথা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কেউ যদি বলে হাদিসটা রাসূল নিজের, না, মিথ্যা কথা বলেছে। হাদিসটাও কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন সূরা হাক্কার ভিতরে, ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। ও নবী, তুমি যদি নিজের মন গড়া কোনো কথা ইসলামে ঢুকাতে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আমি তোমার ডান হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোন নবীকে এত বড় ধমক দিয়েছেন, যেই নবীকে সারা কোরআন ইয়া বলে একবার ওরা কেমনে এত সম্মান দিয়েছেন? যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরেছেন, আল্লাহ নিজে বলেছেন, মুহাম্মদ আমার রাসূল, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আবার বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আবার যখন বলেছেন আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর যা নাযিল করেছি সবটার উপর ঈমান আনো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তিনি মন থেকে কোনো কথা বলতেন না, সেটা কার কথা? সূরা নজমে আল্লাহ বলছেন, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings,
মন থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ ওহী করার পরে কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। মক্কার লোকেরা বলল পাগল, রাসূল চুপ করেছিলেন। আল্লাহ বলছেন না, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সাথের ভিতরে পাগলামির কোনো চিহ্ন নাই। ইসলামে পাগলামি বলতে কিছুই নাই। আপনি লাভ দিয়ে গাছে উঠতে পারবেন না, নিষেধ। আপনি কোনো পিলারে উঠতে পারবেন না, জিকির করতে করতে লাফাইতে পারবেন না। ইসলাম পাগলামির জায়গা না, ইসলাম হলো জ্ঞানের জায়গা, ঠিক কিনা? নামাজের ভিতরে আমরা যেমন থাকি সমাজে তাই থাকবো। কার হুকুম? কার হুকুম? ইমরান নাম ছিল মরিয়ম আলাইহিস সালামের আব্বার, আবার মূসা আলাইহিস সালামের আব্বার নাম ছিল কি? ইমরান। কি নাম? ইমরান মানে আবাদ করা। কি করা? আবাদ করা। রাসূল বলেছেন ইমরান বাইতুল মুকাদ্দাস, কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাস আবাদ হবে। মদিনা শরীফ নিষ্প্রভ হয়ে যাবে। মদিনায় এত ভূমিকম্প হবে, মানুষ সব পালিয়ে যাবে। মদিনার মিম্বরের উপর কুত্তা পেশাব করবে, তাড়ানোর কোনো লোক থাকবে না। অত্যন্ত কঠিন কথা বলেছেন রাহমাতাল লিল আলামিন। ভূমিকম্প এখন আছে না নাই? এই যে সিরিয়ায় ভূমিকম্প হলো, টার্কিতে ভূমিকম্প হলো, হাজার হাজার মানুষের কোনো খবর নেই। 3 কারণে ভূমিকম্প হয়। কয় কারণ? মা আয়েশা থেকে বর্ণিত হাদিস। মা আয়েশা জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুল জালজালা, কেন ভূমিকম্প হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে মদ থাকে বেশি, মদ কি থাকে? আপনাদের এই গ্রামে মদ আছে তো? হ্যাঁ আছে, মদ আছে। হ্যাঁ, মদ নেই, অন্য নেশা আছে। কি? গাঁজা। গাঁজা শরীফ, মাজার শরীফ আর গাঁজা শরীফ। মাজার আছে যেখানে গাঁজা আছে, পুরুষ আছে যেখানে গাঁজা আছে সেখানে। আমরা গাঁজা শরীফ করি। শরীফ কয় বুঝেন? মাজার শরীফ। পাগলা শুয়ে রয়েছে, নামাজ কিচ্ছু নাই, মাজার শরীফ। কিসের মাজার শরীফ? ভেঙে দাও, সব কবর ভেঙে গুড়িয়ে দাও। কার কথা? কার কথা? আল্লাহর কথা। রাসূল মদিনায় আসলেন, এসে বললেন, এই আলী, একটা উঠান নিয়ে বের হও, যত কবর উঁচু দেখবা, পাকা দেখবা, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। কবরের কোন বরকত? কথা বল নাকি? কবরের কোন বরকত? ওদের শহীদরা জান্নাতি, তাতে কোনো সন্দেহ? একজন শহীদের কোনো চিহ্ন নাই। বদরের সব শহীদরা জান্নাতি, কবরের কোনো চিহ্ন নাই। জান্নাতুল বাকি, বাকিউল গারকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা শুয়ে আছেন, কবরের কোনো চিহ্ন নাই। আমাদের দেশে মাশাআল্লাহ সব রাস্তার পাশে, যেখানে পয়সা দেয়া সহজ, পয়সা নেই হাতে দিন, কবর গরম। গরম তো হবে, ওটার উপরে খেতা দিছে, বালিশ দিছে, গরম না হলে উপায় আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। ইমরান, কোন ইমরানের কথা এই সূরাতে এসেছে? যিনি মরিয়মের আব্বা ইমরান। মরিয়মের মা যখন গর্ভবতী হলেন, তিনি বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনী মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝেন তো না? আপনারা তো বুঝেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের লোকদের ভাষা সুন্দর, বাংলাদেশিরা সব ভাষা রপ্ত করতে পারে, কারণ বাংলার চেয়ে কঠিন ভাষা আর কোনটা নাই। শূন্য একটা দিলে একটা হয়, দুটা দিলে আরেকটা, এমনে দিলে একটা হয়, হেমনে দিলে একটা। দেখছেন না? আকার, একার, বিকার, রস্যিকার, ব্যয়, কত অক্ষর। আর ইংরেজিতে এগুলি কিছুই নাই, সোজাসুজি সব। আরবি তো আরো সহজ, আলহামদুলিল্লাহ। আরবি অ্যালফাবেট কয়টা? হ্যাঁ, আরবি অক্ষর কয়টা? 29টি। আর জাহান্নামের দারোগা কয়টা? জাহান্নামের দারোগা, এই তুমি না জেনে কথা বলতে, আলাইহা তিসআতা আশার, 19 জন জাহান্নামের দারোগা। কয়জন? 19 জন জাহান্নামের দারোগা। এক একজন ফেরেশতা যে কত বড় আমরা কল্পনাও করতে পারবো। সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। সবচেয়ে ছোট ফেরেশতা, আয়াতুল কুরসি পড়লে একটা ছোট ফেরেশতা আপনার উপরে থাকে। এই জন্য শয়তান উঠিও দেয় না, শয়তান দেখে দৌড় মারে। কারণ আমরা দেখি না, কে দেখে?
আল্লাহ দেখে, আর শয়তানকে দেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য যখনই আল্লাহর নাম বলবেন শয়তান কি করবে? আজান দিলে দেখবেন কুত্তা চিল্লায় বেশি। কেন? কুত্তা দেখে শয়তানদের দৌড়তেছে, আর শয়তান দৌড়ার সময় শিয়ালে যা করে শয়তানেও তাই করে। এটা বান্দা বুঝে নিয়ে। রাসূল একবার হজ করেছেন। কয়বার? একবার উমরা করেছেন। আমাদের দেশে বেশি বেশি উমরা হজে যারা যান কপালে খারাপই আছে। ফরজ কাজ ঘরের পাশে পড়ে থাকে, সকিনা খেতে পায় না, একটা মেয়ের বিয়ে হয় না 5,000 টাকার জন্য, তুমি নফল আদায় করার জন্য লাখ লাখ টাকা খরচ করো। ঠিক না ঠিক? এগুলো কেউ চিন্তাও করে না। কই এতবার উমরা করেছি, কত না ফরজগার, তোরে পিটায় আল্লাহ তোর জান হালাক করে ফেলবে। কারণ তোর টাকার ভিতরে গরিবের অধিকার আল্লাহ দিয়েছেন। ঠিক কিনা? তোমার টাকা 1 লাখ খরচ করার জন্য তোমাকে 10 বার উমরা করতে বলছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একবার করেছেন, তোমার এতবার করার দরকারটা কি? বিদেশে সফরে যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, আনন্দ ভ্রমণের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, হেফজখানা চলে না 10,000 টাকার জন্য। ঠিক না বেটি? কত কষ্ট হাফেজরা করে, 3 বেলা ঠিক মতো খেতে পায় না, তারপরেও বিশ্বের সেরা হাফেজ বাংলাদেশের হাফেজরা উপহার দিয়ে দেয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি হজের সময় সাফা মারওয়াতে ওখানে আসে আরাফার ময়দানে খুতবা দিতেন। তিনি একবার খুব অসুস্থ, হজের সময় চলে আসলো। তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি যদি অসুস্থ অবস্থায় মক্কায় যাই তাহলে আমার দোয়াটা কবুল হবে না। আমি দোয়া করছি আমার মৃত্যু যেন রাসূলের ভূমিতে হয়। সুবহানাল্লাহ। আমি চাই যেখানে রাসূল ঘুমিয়ে আছেন সেখানে মারা যাব। কারণ রাসূল মদিনার জন্য দোয়া করেছেন, বলেছেন মদিনায় যারা মারা যায় আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দিয়ে। অবশ্যই ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বড় আল্লাহর ওলি ছিলেন, খুব চিন্তা করে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে দেখে স্বপ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো পেরেশানিতে আছি, আমি এবার আরাফার ময়দানে যাব কিনা, আমি কোথায় কখন মারা যাব? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন। রাসূল 5টা আঙ্গুল দেখিয়ে বিদায় হয়ে গেলেন। এখন তিনি বড় পেরেশানির সাথে ঘুম থেকে উঠলেন। উঠে চিন্তা করলেন 5টা মানে কি? 5 মিনিট না 5 ঘন্টা না 5 দিন না 5 বছর। তিনি পেরেশান হয়ে গেলেন, মুফতিদেরকে ডাকলেন। 5টা আঙ্গুলের অর্থ কি? একজন মুফতি বললেন সূরা লোকমানের শেষ আয়াতের দিকে ইঙ্গিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 জিনিসের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো নাই। কখন বৃষ্টি হবে জানেন কে? আরো জোরে বলেন। মায়ের পেটে কি আছে জানেন কে? কোন সময় কি খাবো জানেন কে? কোন জায়গায় মারা যাব জানেন কে? কখন কিয়ামত হবে জানেন কে? গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো নাই। কোন হুজুর গায়েব জানে এটা যদি কেউ মনে করেন, 4 ইমাম বলেছে লোকটা মুশরিক, লোকটা শিরক করেছে, শিরকে আকবার করেছে। গায়েবের জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো। তিনি মেয়ের মালিক হলেন। আল্লাহ বললেন লাইসা যাকারু কাল উনসা, এমন মেয়ে তোমাকে দান করলাম 1000 ছেলে ওই মেয়ের সমান হতে পারবে। এই মেয়ের খাওয়ার ব্যবস্থা করেছেন কে? তিনার কফিল ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনার রক্ষণাবেক্ষণ করতেন। যখনই বাইতুল মুকাদ্দাসে তিনার বিশেষ কামরা ছিল, ওখানে আসতেন। ওয়াজাদা ইনদাহা রিজকা, তিনি দেখতেন সেখানে জান্নাতের ফল। আঙ্গুর নাই, আঙ্গুরের সিজন নয়, সেখানে আঙ্গুর আছে। আমের সিজন নয়, সেখানে আম আছে। জিজ্ঞেস করতেন আল্লাহ লাকে হাদা ইয়া মারইয়াম, হে মারইয়াম এই ফলগুলো কোথা থেকে পেয়েছো? মারইয়াম আলাইহিস সালাম জবাব দিতেন আল্লাহ জান্নাত থেকে এই ফল পাঠিয়েছে। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, সেখানে জাকারিয়া দাঁড়িয়ে গেলেন। যে আল্লাহ বিনা সিজনের ফল দিতে পারেন সেই আল্লাহ বুড়া বয়সে সন্তান দিতে পারেন। কার কাছে সন্তান চাইলে? আমরা কার কাছে চাই? কার কাছে চাই? হুজুরের কাছে চাই না? হ্যাঁ, আপনাদের এখানে তো হুজুর বেশি। খাজার কাছে যায়। কার কাছে যায়? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আরবিতে কথা বলতেন, আপনার বাংলা ভাষা কিছুই বুঝবেন। এমন জনের কাছে চাইতে হবে যিনি না চাইলেও বুঝেন। ঠিক কিনা? কে তিনি? চোখ কি খেয়ানত করে তিনি দেখেন, অন্তর কি লুকায় জানেন কে?
সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, আর কারো কাছে চাওয়া জায়েজ নাই। রাসূল সবচেয়ে বেশি চাইতেন সিজদায়, আমরাও সিজদায় চাইবো। কোন সময়? সিজদায় চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের কথা বলেছেন, যেহেতু মসজিদকে নিয়ে এই প্রোগ্রামটি, এই সূরা আল ইমরানের ভিতরে মসজিদের কথা আছে না নাই? ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদ আছে যেখানে হেদায়েত আছে, মসজিদে গেলেই হেদায়েত দান করবেন কে? এই জন্য 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে। এটা যেন বাঁচেন না, এটা কোন হুজুর, এটা কোন হুজুর না, যেই হুজুরি হোক আমার নামাজ পড়ব। হুজুরের যদি হুজুর নাও থাকে তাও আমার নামাজ কিন্তু হয়ে যায়। সুবহানাল্লাহ করলেন না? লন্ডনে এক ইমাম আমাকে ফোন করেছে, ইমাম, I led the prayer. After prayer, I remind God I hadn't got wudu. I didn't do ablution. What should I do? সালাম ফেরানোর পরে তিনার মনে হলো তিনার উযু নেই। ইমাম সাহেব হতে পারে কিনা? কথা বল। মুসল্লিস প্রেয়ার ইজ ডান, মুসল্লিদের নামাজ কবুল হয়ে গেছে, এখন তোমারটা তুমি কাজা করে না। ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বললেন। মোনার্কি বলতে, ইসলামে ঠাকুরামি বলতে কিছুই নাই। ইমামের নামাজ ইমাম পড়ে, আমাদের নামাজ আমরা পড়ি, ঠিক কিনা? আমাদের সূরা আমরা পড়ি, আমাদের তাসবিহ আমরা পড়ি, আমাদের আত্তাহিয়াতু আমরা পড়ি। আমরা শুধু ইমামকে পাহারা দেই, ঠিক মতো চলে কিনা। যদি রুকু একটার জায়গায় 2টা দেয়, আমরা কি করি? লোকমা দেই। সেজদা যদি 2টা দিয়ে আবার 3টা দিতে যায়, আমরা বলি খবরদার, আল্লাহু আকবার। যোহরের নামাজে কেরাত শুরু করলে কি বলি? আল্লাহু আকবার। আবার শুরু করছে, আবার কি করবে? আবার শুরু করছে, আবার কি করবে? এরপরে শুরু করলে হ্যাঁ, নাম পিছনে যা।